অনেকে আছেন গরুর মাংসের চর্বিটা ফেলে দেন, খেতে একদম পছন্দ করেন না, বা ফ্রিজে রাখা চর্বিটা খেতে গন্ধ লাগে, একদমই ভালো লাগে না, তার জন্য ফেলে দেওয়া হয়। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আলু দিয়ে গরুর মাংসের চর্বি রান্নার রেসিপি। এটা খেতে অনেক স্বাদের হয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন হয়েছে। তো ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে ভিডিওটা সেভ করে রেখে দিবেন। তো প্রথমে আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তো যেহেতু গরুর মাংস চর্বি রান্না করব, তাহলে তেলটা খুব কম দিবেন, যত কম দিতে পারবেন তত ভালো। আর তারপরে দিয়ে দিবেন এখানে কিছুটা পেঁয়াজ কাটা, অর্থাৎ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে, কারণ মাংসে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো লাগে। আর যেহেতু গরুর মাংসের চর্বি, তাহলে তো আরও বেশি দেওয়া উত্তম। তো তারপরে আমি এখানে দিয়ে দিছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখানে দেখেন তেলের পরিমাণটা খুবই অল্প, কেননা চর্বি থেকে অনেকটা তেল ছাড়বে। আর তেলের পরিমাণ বেশি হলে খেতে একদমই ভালো লাগে না, তার জন্য যতটা পরিমাণ কম তেল দেওয়া যায়। তো তারপর দিয়ে দিলাম আমি পানি দেওয়ার পরে আমি মশলা অ্যাড করে নেব। এখানে আমি 2 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দেব, কারণ মরিচের গুঁড়োটা বেশি দিলে ঝাল বেশি হয় আর খেতে ভালো লাগে। আর যারা ঝাল কম খেতে চান, তারা 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিতে পারেন। তারপরে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দেব জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দেব গরম মশলার গুঁড়া। তারপরে পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে সব কিছু একসাথে অ্যাড করে নেব, অর্থাৎ ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব, যাতে সব কিছু একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো কাঁচা গন্ধ বা লেগে না যায়। তারপরে দিব 2টা শুকনো মরিচ, এরপরে দিয়ে দিব 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি সুন্দর করে ধুয়ে তারপরে দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে লেগে না যায়। তারপরে প্রথমে অ্যাড করব চর্বিগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর চর্বির পরিমাণটা খুবই কম দিবেন, বেশি চর্বি দিলে খেতে ভালো লাগে না, যত কম দেওয়া যায়। তো তারপর চর্বিটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, সব কিছু মশলার সাথে অ্যাড করে নেব, যেন চর্বির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। তো এরপরে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে সব কিছু অ্যাডজাস্ট করার পরে আমি এখানে কিছুক্ষণ ডেকে রাখবো। তো ডেকে রাখার ভিডিওটা নিতে স্কিপ হয়ে গিয়েছিল। তো তারপরে আমি এইখান থেকে ঢাকনা খুলে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দিব, যাতে তলাতে লেগে না যায়। একদম সামান্য পরিমাণে পানিটা অ্যাড করে আবার ডেকে দিব। ডেকে দিয়ে একদম লো আঁচে জাল করে নেব, যাতে তেলটা ভালোভাবে গলে যায়। তো দেখেন কি সুন্দর পরিমাণে তেলটা গলে গেছে, আর তলাতে লেগেও যায় নাই, এখন দেখতে ভালোই লাগতেছে। তো আমি এখানে নতুন আলুটা দিয়ে রান্না করব, একদম নতুন আলু যেটা। তো এর জন্য কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি প্রথমে, আর তারপরে দেবো টমেটো, কেটে রাখা টমেটো। এরপরে আমি আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, ওই সিদ্ধ করা আলুগুলো তারপরে দিয়ে দিব। তো তার আগে আমি এগুলা ভালো করে অ্যাডজাস্ট করে নিব, সবগুলো একসাথে একটু সিদ্ধ করে নিব, কারণ ওইখানে আলুগুলো সিদ্ধ করা প্লাস আমি কালো বেগুন যেটা ওইটা দিয়ে রান্না করব। তো কালো বেগুনগুলা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো তার জন্য আগে এইগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিব ডেকে। তো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি আলুটা আর বেগুনটা অ্যাড করব, কারণ ওইগুলা সিদ্ধ করাই আছে, আলুগুলো সিদ্ধ করা আছে, আর কালো বেগুনগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো তার জন্য এগুলো সিদ্ধ করার পরে আমি আলু আর বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর মতো এগুলো ঢেলে নেড়ে চেড়ে যতটা সম্ভব নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিয়েছি। আর এইখানে আহামরি বড় পাতিল নিতে হবে এমন কোনো কিছু না, কারণ এগুলো মিশে একদম কমে যাবে। তো তার জন্য আমি একটু ডেকে দিলাম, আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। তো এখন একটু নেড়ে চেড়ে আমি, যাতে তলাতে লেগে না যায়, তো তার জন্য একটু নেড়ে চেড়ে তারপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিব ভালো করে হওয়ার জন্য। আবার সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে তলাতে লেগে না যায়। তো পানিটা যত পরিমাণে কম দিতে পারেন, বেশি পানি অ্যাড করবেন না, বেশি পানি অ্যাড করলে তরকারিতে স্বাদ নষ্ট হয়ে যায়। যেটার যতটুকু পানি প্রয়োজন ততটুকু অ্যাড করবেন। তো তারপরে হচ্ছে আপনার ঢাকনা দিয়ে ডেকে প্রায় রান্নাটা শেষ। আমার এখন
আর বেশিক্ষণ রান্না করব না, প্রায় রান্না করা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে তারপরে গরম মশলার গুঁড়ো একটু অ্যাড করব, অ্যাড করে সামান্য পরিমাণে তারপর আবার একটু নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিক্স করে 2-3 মিনিটের মতো জাল করব। জাল করে তারপর একটু ডেকে রেখে যাতে গন্ধ টন্ধ না থাকে, তারপর আমি রান্নাটা শেষ করে দিব। তো এগুলো গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো একবার বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আশা করি।